ওম শান্তি। আজ 15ই অক্টোবর 2024, প্রাতঃমুরলী। ওম শান্তি। বাপ দাদা মধুবন। আজকে বাবার সাকার মধুর অমূল্য মহাবাক্য। বাবা বলছেন, মিষ্টি বাচ্চারা, তোমরা সকলে নিজেদের মধ্যে একমত। তোমরা নিজেদেরকে আত্মা মনে করে এক বাবাকে স্মরণ করো বলে সব ভূত পালিয়ে যায়। আজকের মুরলীর প্রশ্ন, পদ্মাপদম ভাগ্যশালী হওয়ার মুখ্য আধার কী? পদ্মাপদম ভাগ্যশালী হওয়ার মুখ্য আধার কী? উত্তরে বাবা বলেন, বাবা যা শোনান সেই এক একটি কথাকে যে ধারণ করে সেই পদ্মাপদম ভাগ্যশালী হয়ে যায়। যাচ করো যে বাবা কি বলেন আর রাবণ সম্প্রদায়ের লোকেরা কি বলে। এই নলেজের দ্বারাই তোমরা গুণবান হয়ে ওঠো। ওম শান্তি। আত্মাদের পিতা ইংরেজিতে বলা হয় স্পিরিচুয়াল ফাদার। তোমরা যখন সত্যযুগে যাবে তখন সেখানে ইংরাজি ইত্যাদি দ্বিতীয় কোনো ভাষা তো থাকবে না। তোমরা জানো সত্যযুগে আমাদের রাজত্ব হয়ে থাকে। সেখানে আমাদের যে ভাষা হবে সেটাই চলবে। পরে আবার সেই ভাষা পরিবর্তিত হতে থাকে। এখন তো অনেক রকমের ভাষা বর্তমান। যেমন যেমন রাজা, তাদের সেই রকম ভাষা চলে। এখন এটা তো সব বাচ্চারা জানে। সব সেন্টারেও যে বাচ্চারা আছে তাদের একই মত হয়, নিজেকে আত্মা মনে করতে হবে আর এক বাবাকে স্মরণ করতে হবে যাতে সব ভূত পালায়। বাবা হলেন পতিত পাবন। 5 ভূতের প্রবেশ তো সকলের মধ্যেই রয়েছে। আত্মার মধ্যেই ভূতের প্রবেশ ঘটে। তারপর এই ভূতগুলির অথবা বিকারগুলির নামও দেওয়া হতে থাকে, দেহ অভিমান, কাম, ক্রোধ ইত্যাদি। এই রকম নয় যে ঈশ্বর সর্বব্যাপী। যখনই কেউ কখনো বলবে যে ঈশ্বর সর্বব্যাপী, তো বলো সর্বব্যাপী হলো আত্মারা, আর এই আত্মাদের মধ্যে 5 বিকার হলো সর্বব্যাপী। এছাড়া এমন নয় যে পরমাত্মা সকলের মধ্যে বিরাজমান আছেন। পরমাত্মার মধ্যে আবার 5 ভূতের প্রবেশ হবে কিভাবে? এক একটি কথাকে ভালোভাবে ধারণ করলে তোমরা পদ্মাপদম ভাগ্যশালী হয়ে যাবে। দুনিয়ার লোক রাবণ সম্প্রদায় কি বলে আর বাবা কি বলেন এখন যাচ করো। প্রত্যেকের শরীরের মধ্যে আত্মা রয়েছে। সেই আত্মাতে 5 বিকারের প্রবেশ হয়ে রয়েছে। শরীরে নয়, আত্মাতে 5 বিকার বা ভূতের প্রবেশ হয়ে থাকে। সত্যযুগে এই 5 ভূত নেই। নামই হলো ডেইটি ওয়ার্ল্ড অর্থাৎ দৈবী দুনিয়া। এটা হলো ডেভিল ওয়ার্ল্ড অর্থাৎ শয়তানের দুনিয়া। ডেভিল বলা হয় অসুরকে। কত দিন আর রাতের পার্থক্য। এখন তোমরা চেঞ্জ হয়ে থাকো। সেখানে তোমাদের মধ্যে কোনো বিকার, কোনো অবগুণই থাকে না। তোমাদের মধ্যে সম্পূর্ণ গুণ এসে যায়। তোমরা 16 কলা সম্পূর্ণ হয়ে ওঠো। প্রথমে ছিলে, আবার নিচে নামতে থাকো। এখন এই চক্রের সম্বন্ধে তোমরা জানতে পারো যে 84 জন্মের চক্র কিভাবে আবর্তিত হয়। আমাদের আত্মাদের স্ব-এর দর্শন হয়েছে, অর্থাৎ এই চক্রের নলেজ হয়েছে। উঠতে, বসতে, চলতে, ফিরতে তোমাদের এই নলেজ বুদ্ধিতে রাখতে হবে। বাবা নলেজ পড়ান। এই আত্মিক নলেজ বাবা ভারতে এসেই দেন। বলে না যে আমাদের ভারত, বাস্তবে হিন্দুস্তান বলা তো রং অর্থাৎ ভুল। তোমরা জানো ভারত যখন স্বর্গ ছিল তো শুধুমাত্র আমাদেরই রাজত্ব ছিল, আর কোনো ধর্ম ছিল না। নিউ ওয়ার্ল্ড ছিল। নিউ দিল্লি বলে না। দিল্লির নাম আসলে দিল্লি ছিল না, পরিস্থান বলা হতো। এখন তো নতুন দিল্লি আর পুরনো দিল্লি বলে। এরপর আবার না পুরানো না নতুন দিল্লি হবে, পরিস্থান বলা হবে। দিল্লিকে ক্যাপিটাল বলা হয়। এই লক্ষ্মীনারায়ণের রাজত্ব হবে, এছাড়া আর কিছু হবে না। আমাদেরই রাজত্ব হবে। এখন তো রাজত্ব নেই, সেই জন্য শুধুমাত্র বলা হয় আমাদের দেশ হলো ভারত, রাজারা তো নেই। বাচ্চারা, তোমাদের বুদ্ধিতে সমগ্র জ্ঞান ঘুরতে থাকে। নিশ্চিতভাবেই সর্বপ্রথমে এই বিশ্বে দেবী দেবতাদের রাজত্ব ছিল, আর কোনো রাজ্য ছিল না। যমুনার তট ছিল, তাকে পরিস্থান বলা হতো। দেবতাদের ক্যাপিটাল দিল্লিই ছিল, তাই সকলেরই আকর্ষণ থাকে। সবচেয়ে বড়ও, একদম সেন্টারে অর্থাৎ দেশের মধ্যবর্তী স্থানে। মিষ্টি মিষ্টি বাচ্চারা জানে যে পাপ তো অবশ্যই হয়েছে,
পাপ আত্মা হয়ে গেছে। সত্যযুগে সকল আত্মারাই পুণ্য আত্মা। বাবা এসেই পবিত্র করে তোলেন। তাই তো তোমরা শিব জয়ন্তীও পালন করো। এখন জয়ন্তী শব্দটা তো সব কিছুর মধ্যে যুক্ত করা হয়, সেই জন্য একে আবার শিবরাত্রি বলে। রাত্রির অর্থ তো তোমরা ছাড়া আর কেউ বুঝতে পারে না। বড় বড় বিদ্বানরাও জানে না যে শিবরাত্রি কী, তাই পালন আর কি করবে। বাবা বুঝিয়েছেন রাত্রির অর্থ কী। এটা যে 5000 বছরের চক্র, তাতে সুখ আর দুঃখের খেলা থাকে। সুখকে বলা হয় দিন, দুঃখকে বলা হয় রাত। তো দিন আর রাতের মধ্যবর্তীতে আসে সঙ্গম। অর্ধকল্প হলো আলোকোজ্জ্বল, অর্ধকল্প হলো অন্ধকার। ভক্তিতে তো ধীরে ধীরে চলে, এখানে হলো সেকেন্ডের ব্যাপার। একদম ইজি, সহজ যোগ। তোমাদের প্রথমে যেতে হবে মুক্তিধাম। বাচ্চারা, এরপর তোমরা জীবন মুক্তি আর জীবন বন্ধে অনেক সময় থেকেছ, এটা তোমাদের স্মরণে আছে, তবুও বারে বারে ভুলে যাও। বাবা বোঝান যোগ শব্দটি ঠিক, কিন্তু ওদের হলো শারীরিক যোগ, এটা হলো আত্মাদের সাথে পরমাত্মার যোগ। সন্ন্যাসীরা অনেক ধরনের হঠযোগ ইত্যাদি শেখায়, এতে মানুষ বিভ্রান্ত হয়ে পড়ে। বাচ্চারা, তোমাদের বাবাও তিনি তো টিচারও, তাই ওনার সাথে যোগযুক্ত তো হতে হবে। টিচারের মাধ্যমে পাঠ নিতে হয়। বাচ্চা জন্ম নিলে তো প্রথমে বাবার সাথে যোগ হয়, তারপর 5 বছর পরে টিচারের সাথে যোগযুক্ত হতে হয়, আবার বানপ্রস্থ অবস্থায় গুরুর সাথে যোগযুক্ত হতে হয়। 3 মুখ্য স্মরণে থাকে, সেটা তো আলাদা আলাদা হয়। এখানে এটা একই বার বাবা এসে বাবাও হন, টিচারও হন। ওয়ান্ডারফুল, তাই না? এই রকম বাবাকে তো অবশ্যই স্মরণ করা উচিত। জন্ম জন্মান্তর 3 জনকে আলাদা আলাদা স্মরণ করে এসেছো। সত্যযুগেও বাবার সাথে যোগ হয়, আবার টিচারের সাথে হয়। পতনের দিকে যায় তো না? এছাড়া সেখানে গুরুর দরকার থাকে না, কারণ সকলে সদ্গতিতে থাকে। এই সব কথা স্মরণ করতে কি কষ্ট? একদম সহজ। একে বলা হয় সহজ যোগ, কিন্তু এখানে হলো আনকমন। বাবা বলেন আমি এটা টেম্পোরারি লোন নিই, তাও কত কম সময় নিই। 60 বছরে বানপ্রস্থ অবস্থা হয়। বলা হয় 60-এ লাগে লাঠি, এই সময় সকলে লাঠির প্রয়োজন হয়। সব বানপ্রস্থ নির্বাণ ধামে যাবে, সেটা হলো সুইট হোম, সুইটেস্ট হোম। তার জন্যই কত অপার ভক্তি করা হয়েছে। এখন চক্র আবর্তিত হয়ে এসেছে, মানুষের এসব কিছু জানা নেই। এই রকমভাবেই গল্পকথা সাজিয়ে দিয়েছে যে 1,000 বছরের চক্র। 1,000 বছরের ব্যাপার হলে তো রেস্ট পাওয়া যেত না, রেস্ট পাওয়াই মুশকিল হয়ে যায়। তোমরা রেস্ট পাও, তাকে বলা হয় সাইলেন্স হোম, ইনকর্পোরিয়াল ওয়ার্ল্ড। এটা হলো স্থূল সুইট হোম, সেটা হলো মূল সুইট হোম। আত্মা হলো একদম ছোট রকেট, এর থেকে তীব্র গতিতে পালানোর মতো কিছু হয় না। এটা তো সবচেয়ে তীব্র। 1 সেকেন্ডে শরীর ছেড়ে গেল আর এটা পালালো, অন্য শরীর তো আগেই তৈরি হয়ে থাকে। ড্রামা অনুযায়ী তাকে নির্দিষ্ট সময়ে যেতেই হবে। ড্রামা কত অ্যাকিউরেট, এর মধ্যে কোনো ইনঅ্যাকিউরেসি অর্থাৎ এতটুকু ভুল নেই, এটা তোমরা জানো। বাবাও ড্রামা অনুসারে একদম টাইমে আসেন, 1 সেকেন্ডেরও পার্থক্য হয় না। এতে কিভাবে জানা যায় যে বাবা হলেন ভগবান? যখন নলেজ দেন, বাচ্চাদের বোঝান। শিবরাত্রিও পালন করা হয়, তাই না? আমি শিব কখন কিভাবে আসি সেটা তোমাদের তো জানা নেই। শিবরাত্রি, কৃষ্ণরাত্রি পালন করা হয়, রামের পালন করা হয় না, কারণ পার্থক্য হয়ে যায়। শিবরাত্রির সাথে কৃষ্ণরাত্রিও পালন করা হয়, কিন্তু কিছুই জানে না। এখানে হলো আসুরি রাবণ রাজ্য, এটা বোঝার মতো ব্যাপার। এখানে তো হলেন বাবা, বৃদ্ধকে বাবা বলা হয়। ছোট বাচ্চাকে কি আর বাবা বলা যায়? কেউ কেউ ভালোবেসে বাচ্চাকে বাবা বলে থাকে, তো সেও কৃষ্ণকে ভালোবেসে বলে থাকে। বাবা তো তখন বলা যায় যখন বড় হবে আর আবার বাচ্চার জন্ম দেবে। কৃষ্ণ নিজেই হলেন প্রিন্স, ওনার বাচ্চা কোথা থেকে আসবে? বাবা বলেনও আমি বৃদ্ধের তনে আসি, শাস্ত্রেও রয়েছে। কিন্তু শাস্ত্রের সব কথা অ্যাকিউরেট না, কিছু কিছু কথা ঠিক। ব্রহ্মার আয়ু অর্থাৎ প্রজাপিতা ব্রহ্মার আয়ু বলা হবে, সেটা তো অবশ্যই এই সময় হবে। ব্রহ্মার আয়ু মৃত্যুলোকে শেষ হবে, এটা কোনো অমর লোক না। একে বলা হয় পুরুষোত্তম সঙ্গম যুগ। বাচ্চারা, এটা ছাড়া তোমাদের বুদ্ধিতে আর কিছু হতে পারে না। বাবা বসে বলেন
মিষ্টি মিষ্টি বাচ্চারা, তোমরা নিজেদের জন্মকে জানো না, আমিই এসে বলি। তোমরা 84 জন্ম নিয়ে থাকো। কিভাবে, এটাও তোমরা জানতে পেরেছ। প্রত্যেক যুগের আয়ু 1250 বছর, আর এত এত জন্ম নিয়েছি। 84 জন্মের হিসেব যা 84 লক্ষের হিসেব তো হতে পারে না। একে বলা হয় 84 জন্মের চক্র। 84 লাখের কথাই তো স্মরণে আসে না। এখানে কত অপরম অপার দুঃখ। কিভাবে দুঃখ দেওয়ার মতো বাচ্চারা জন্ম নিতে থাকে। একে বলা হয় ঘোর নরক, একদম ছি ছি ঘৃণ্য দুনিয়া। বাচ্চারা, তোমরা জানো এখন তোমরা নতুন দুনিয়াতে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছ। পাপ খণ্ডন হলে তোমরা পুণ্য আত্মা হয়ে উঠবে। এখন কোনো পাপ করতে নেই। একে অপরের ওপর কাম কাটারি চালানো, এটা আদি মধ্য অন্ত দুঃখ দেওয়ার। এখন এই রাবণ রাজ্য সম্পূর্ণ হচ্ছে। এখন হলো কলিযুগের শেষ। এই মহাভারী লড়াই হলো অন্তিম। এরপর কোনো লড়াই ইত্যাদি হবেই না। সেখানে কোনো যজ্ঞেরই রচনা করা হবে না। যখন যজ্ঞ রচনা করা হয় তখন হোম করা হয়। বাচ্চারা তাদের পুরনো সামগ্রী সব সোয়াহা অর্থাৎ ত্যাগ করে দেয়। এখন বাবা বুঝিয়েছেন এটা হলো রুদ্রজ্ঞান যজ্ঞ। রুদ্র শিবকে বলা হয়। রুদ্রমালা বলা হয় যে না, যারা নিবৃত্তি মার্গের তাদের প্রবৃত্তি মার্গের নিয়মকানুন কিছুই জানা নেই। তারা তো বাড়িঘর ছেড়ে জঙ্গলে চলে যায়। নামই হলো সন্ন্যাস। কার সন্ন্যাস? বাড়িঘরের। খালি হাতে বেরিয়ে যায়। যারা গুরু তারা তো প্রথমে অনেক পরীক্ষা নেয়, কাজ করায়। প্রথমে ভিক্ষাতে শুধুমাত্র আটা নিত, রান্না করা খাওয়ার নিত না। ওদের জঙ্গলেই থাকতে হয়। সেখানে কন্দ মূল ফল পাওয়া যায়। এসব কথা প্রচলিত রয়েছে যে যখন শতপ্রধান সন্ন্যাসী হবে তখন এসব খেয়ে থাকে। এখন তো কী না করতে থাকে বলার নয়। এর নামই হলো ভিশেস ওয়ার্ল্ড। সেটা হলো ভাইসলেস ওয়ার্ল্ড, অর্থাৎ পাপমুক্ত দুনিয়া। তাহলে তো নিজেকে বিশেষ মনে করার কথা। বাবা বলেন সত্যযুগকে বলা হয় শিবালয়, ভাইসলেস ওয়ার্ল্ড। এখানে তো সকলে হলো পতিত মানুষ। সেই জন্য দেবী দেবতার বদলে নামই হিন্দু রেখে দিয়েছে। বাবা তো সব কথা বোঝাতে থাকেন। তোমরা আসলে হলে অসীম জগতের পিতার সন্তান। তিনি তো তোমাদের 21 জন্মের উত্তরাধিকার দেন। তাই বাবা মিষ্টি মিষ্টি বাচ্চাদের বোঝান তোমাদের মাথার উপরে জন্ম জন্মান্তরের পাপমুক্ত হওয়ার জন্যই তোমরা ডাকো। সাধু সন্ত ইত্যাদি সকলে ডাকে হে পতিত পাবন। অর্থ কিছুই বোঝে না, এমনই গাইতে থাকে, করতালি দিতে থাকে। ওদের যদি কেউ জিজ্ঞাসা করে পরমাত্মার সাথে কিভাবে যোগ লাগাবে, ওনার সাথে কিভাবে মিলিত হবে, তো বলে দেবে তিনি তো সর্বব্যাপী। এই পথে কি তারা অন্যদেরকে দেখায়? বলে দেয় বেদ শাস্ত্র পড়লে ভগবানকে পাওয়া যাবে। কিন্তু বাবা বলেন আমি প্রতি 5000 বছর পরে ড্রামার প্ল্যান অনুসারে আসি। এই ড্রামার রহস্য বাবা ব্যতীত আর কেউ জানে না। 1,00,000 বছরের ড্রামা তো হতেই পারে না। এখন বাবা বোঝান এটা 5000 বছরের ব্যাপার। কল্পপূর্বেও বাবা বলেছিলেন মনমনা ভব। এটিই হলো মহামন্ত্র, মায়ার উপরে বিজয় প্রাপ্ত করার মহামন্ত্র। বাবা বসেই অর্থ বোঝান। দ্বিতীয় কেউ অর্থ বোঝে না। কথিত আছে সকলের সদ্গতিদাতা এক। কোনো মানুষ তো হতে পারে না, দেবতাদেরও ব্যাপার না। সেখানে তো সুখ আর সুখ। সেখানে কেউ ভক্তি করে না। ভক্তি করা হয় ভগবানের সাথে মিলিত হওয়ার জন্য। সত্যযুগে ভক্তি হয় না, কারণ 21 জন্মের উত্তরাধিকার প্রাপ্ত হয়ে থাকে। তখন গাওয়া হয় দুঃখে জপ করা। এখানে তো অপার দুঃখ। ক্ষণে ক্ষণে বলে ভগবান দয়া করো। এই কলিযুগী দুঃখী দুনিয়া সামগ্রিকভাবে থাকে না। সত্যযুগ ত্রেতা পাস্ট হয়ে গেছে, আবার হবে। 1,00,000 বছরের কথাও স্মরণে থাকতে পারে না। এখন তো বাবা সমস্ত নলেজ দেন, নিজের পরিচয়ও দেন, আর রচনার আদি মধ্য অন্তের রহস্যও বোঝান। 5000 বছরের ব্যাপার। বাচ্চারা, তোমরা এখন এই বিষয়ে জ্ঞাত হয়েছ। এখন তো অপরের রাজ্যে আছো। তোমাদের নিজেদের রাজ্য ছিল। এখানে তো লড়াই করে নিজের রাজ্য নেয়, হাতিয়ারের দ্বারা মারামারি করে নিজের রাজ্য নিয়ে থাকে। তোমরা অর্থাৎ বাচ্চারা তো যোগবলের দ্বারা নিজের রাজ্য স্থাপন করছো। তোমাদের শতপ্রধান দুনিয়া চাই। পুরানো দুনিয়া শেষ হয়ে নতুন দুনিয়া তৈরি হয়। একে বলা হয় কলিযুগ, পুরানো দুনিয়া। সত্যযুগ হলো নতুন দুনিয়া। এটাও কারোর জানা নেই। সন্ন্যাসী বলে দেয় এটা আপনার কল্পনা। এখানেই সত্যযুগ,
এখানেই কলিযুগ। এখন বাবা এসে বোঝান একজনও এরকম নেই যে বাবাকে জানে। যদি কেউ জেনে থাকতো তো বাবার পরিচয় দিত। সত্যযুগ ত্রেতা কী জিনিস কারোর কি আর বোধগম্য হয়? বাচ্চারা, বাবা তোমাদের ভালোভাবে বোঝাতে থাকেন। বাবাই সব কিছু জানেন। জানি জননহার, অর্থাৎ নলেজফুল, মানুষ সৃষ্টির বীজরূপ, জ্ঞানের সাগর, সুখের সাগর। ওনার থেকেই আমাদের উত্তরাধিকার প্রাপ্ত হয়। বাবা বাচ্চাদের নলেজের দিক থেকে নিজের সমান করে তোলেন। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপ দাদার স্মরণে স্নেহসুমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার। আমরা আত্মারূপী বাচ্চারা আমাদের মাতা পিতা বাপ দাদাকে জানাই স্মরণের স্নেহসুমন, সুপ্রভাত আর নমস্কার। ধন্যবাদ বাবা, ধন্যবাদ। ধারণার জন্য মুখ্য সার। 1 নম্বর, এটা হলো পাপের থেকে মুক্ত হওয়ার সময়, তাই এখন পাপ করতে নেই। পুরানো সব সামগ্রী এই রুদ্রযজ্ঞে সহায় করতে হবে। 2 নম্বর, এখন হলো বানপ্রস্থ অবস্থা, সেই জন্য বাবা টিচারের সাথে সাথে সদ্গুরুকেও স্মরণ করতে হবে। সুইট হোমে যাওয়ার জন্য আত্মাকে শতপ্রধান হতে হবে। বরদান। আজ বাবা আমাদের বরদান দিচ্ছেন, নিজের সূক্ষ্ম দুর্বলতাগুলিকে চিন্তন করে পরিবর্তনকারী সচিন্তক ভব। নিজের সূক্ষ্ম দুর্বলতাগুলিকে চিন্তন করে পরিবর্তনকারী সচিন্তক ভব। বিস্তারে বাবা বলছেন, কেবল জ্ঞানের পয়েন্ট রিপিট করা, শোনা বা শোনানোই সচিন্তন নয়, বরং সচিন্তন অর্থাৎ নিজের সূক্ষ্ম দুর্বলতাগুলিকে, ছোট ছোট ভুলগুলিকে চিন্তন করে মিটিয়ে দেওয়া, পরিবর্তন করা, এটাই হলো সচিন্তক হওয়া। জ্ঞানের মনন তো সকল বাচ্চাই খুব মনোযোগ দিয়ে করে, কিন্তু জ্ঞানকে নিজের প্রতি ইউজ করে ধারণাস্বরূপ হওয়া, নিজেকে পরিবর্তন করা, এরই মার্কস ফাইনাল রেজাল্টে প্রাপ্ত হবে। আজকের স্লোগান, সবসময় করণ করাবনহার বাবা স্মরণে থাকলে আমিত্বভাবের অহমিকা আসতে পারবে না। সবসময় করণ করাবনহার বাবা স্মরণে থাকলে আমিত্বভাবের অহমিকা আসতে পারবে না। আচ্ছা, ওম শান্তি।